একটু এদিকে তাকান। সবাই এখানে চলে আসছে, সেই জায়গায় একটা ছবি তুলে নিয়ে তোমরা সকলে জানো সবার প্রিয় সম্মানীয় প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ঘোষ মহাশয়ের কর্মজীবনের আজকে শেষ দিন। এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আমরা স্যারকে আজকে এই যেখানে প্রত্যেক দিন নিয়ম করে প্রেয়ার স্থলে বানিয়েছেন, সেই প্রেয়ার স্থলে আমরা ওনাকে আমাদের শিক্ষকদের তরফ থেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবো। জানিয়ে তোমাদেরকে তোমরা একটু পুষ্প দিয়ে স্যারকে বরণ করবে। এরপরে আমাদের যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রেয়ার হয় সেটা হবে। তারপর তোমরা নির্দিষ্ট ঘরে ক্লাসে যাবে, সেখানে ক্লাস হবে, একটা কিংবা দুটো ক্লাস হবে। তারপরে আজকে প্রথম বানিয়ে থাকবে। আচ্ছা, সমস্ত শিক্ষকদের তরফ থেকে আমরা কারণ নির্দিষ্ট হবে না, সবাই মিলে একসঙ্গে স্যারকে এই বিদায় সম্বর্ধনার তরফ থেকে সে এখন পুষ্পস্তবক দিয়ে ভেসে ধারণ করছে। এরপরে আমি স্যারের হাতে মাইক দেবো। স্যার যেমন প্রতিদিন করে আজকে জাতীয় সঙ্গীত হবে এবং স্যার যদি প্রাথমিকভাবে কিছু তোমার উদ্দেশ্য বলে, আমরা প্লেয়ারে যেমন ভাবে দাঁড়াই সকলে সেভাবে দাঁড়িয়ে যাবো। ছাত্ররা তোমরা যারা উপরে দাঁড়িয়ে আছো, উপরে যারা দাঁড়িয়ে আছো তারা একটু শুনবে। যারা উপরে দাঁড়িয়ে আছো তাদেরকে বলছি, জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীতের সময় কিন্তু হেলান দিয়ে দাঁড়ানো যায় না। তোমরা যারা রেলিং এ হেলান দিয়েছো তারা বডিকে রিজু রেখে মানে সোজা রেখে দাঁড়াও। জাতীয় সঙ্গীতকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, এটা আমাদের জাতীয় কর্তব্য, ঠিক আছে? তাহলে প্রতিদিনের মতো প্রেয়ার লাইন আজকেও শুরু হচ্ছে। আজকে আবহাওয়াটা একটু মেঘলা, যাই হোক, যেটা বলার মানে আমি স্কুল থেকে শিক্ষক হিসাবে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। সেটা লালবাগেও দেখা হতে পারে, লালবাগের বাইরে বহরমপুর বা অন্য কোথাও, আমি বহরমপুরেই থাকবো। যে কোনো ছাত্র যদি দেখা হয় আমার সঙ্গে ডেকে স্যার কেমন আছেন জিজ্ঞেস করলে আমার ভালো লাগবে। কারণ ধরো আজ থেকে 5 বছর 10 বছর পর তোমাদের চেহারার অনেক পরিবর্তন হবে। আমি কিন্তু হয়তো একই রকম থাকবো, আমাকে দেখলে তোমরা নিশ্চয়ই চিনতে পারবে। আমাদের স্মৃতি কমে আসবে, আমরা অনেক ক্ষেত্রে তোমাদের মুখ ভুলে যেতে পারি। তোমরা যদি আমাদেরকে মানে যখনই আমার সঙ্গে দেখা হোক না কেন রাস্তায় থেকে জিজ্ঞেস করো যে স্যার আমি এই সময় পড়তাম, এই ক্লাসে পড়তাম, তাহলে সেটা আমার পক্ষে অত্যন্ত তৃপ্তির হবে। তাই সবাইকে বলবো যে যখনই দেখা হোক না কেন তোমরা এসে পরিচয়টা দিও। আর জানবে যে পড়াশোনাটা আমাদের করতে হবে, ঠিক আছে? এই স্কুল বিদ্যা মন্দির এইটা হচ্ছে তোমাদের মায়ের মতো। এখান থেকেই তোমাদের জীবনে কোন পথে যাবে, তোমাদের ভবিষ্যৎ জীবন কোন খাতে বইবে সেটা কিন্তু স্কুল ঠিক করে দেয়। সেই জন্য এই স্কুল তোমার কাছে মায়ের মতো। সুতরাং স্কুল, সেই সঙ্গে শিক্ষক, আর হচ্ছে তোমার বাড়ির বাবা মা, তাদের প্রতি সর্বদা শ্রদ্ধা এবং আনুগত্য দেখাবে।